গল্পের শুরুতে আমরা একটি বৃদ্ধ লোককে দেখতে পাই। তার কাছে একটি তার মেয়ের জন্য পার্সেল আসে এবং সেটা দেখে সে তার মেয়েকে সে কল করে। আর তখনই আমরা ওই বৃদ্ধ লোকটির মেয়েকে দেখতে পাই, যার নাম কিনা ছিল বোরা। তো এরপরে বোরার বাবা বোরার কাছে ফোন করে এবং তাকে বকতে থাকে এবং তাকে বলে যে তুমি এটা কি অর্ডার দিয়েছো, এটা তো একটি অ্যাডাল্ট ফিল্ম। এটা শুনে বোরা সে হাসতে থাকে। আর তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাকে 1999 সালের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে বোরা একদিন সে তার বেস্ট ফ্রেন্ড ইয়নের সঙ্গে দেখা করতে এসেছিল। আর সেখানে সে দেখে যে তার বেস্ট ফ্রেন্ড ইয়ন সে তার বুকটি ধরে সে শুয়ে আছে। এটা দেখে বোরা সে অনেক বেশি ঘাবড়ে যায়, কেননা তার বেস্ট ফ্রেন্ড ইয়নের একটি হার্টের প্রবলেম ছিল আর এটার চিকিৎসার জন্য তাকে আমেরিকায় যেতে হবে। তো বোরা সে খুবই ঘাবড়ে গিয়ে সে তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। তখন ইয়ন সে তাকে বলে যে আজ যখন আমি আমার মায়ের শপে ছিলাম তখন সেখানে একটি ছেলে আমার মনটা চুরি করে নিয়ে গেছে। ছেলেটি আমাদের স্কুলেরই ড্রেস পরেছিল, অর্থাৎ সে আমাদের স্কুলেই পড়ে এবং তার স্কুলের ড্রেসে তার নাম বেগ বলে লেখা ছিল। তাই এখন আমি আমার চিকিৎসার জন্য আমি আমেরিকাতে যেতে চাই না, কেননা তার সঙ্গে আমি সময় কাটিয়ে তাকে আমি নিজের করে নেব। এটা শুনে বোরা সে তাকে বলে যে এমন করলে তুমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বে, তাই তুমি এখন তোমার চিকিৎসাটা আগে করাও এবং ওই ছেলেটির ব্যাপারে আমি তোমাকে সব সময় খবর দিতে থাকবো যতদিন না কিনা তুমি আবার বাড়িতে ফিরছো। এটা শুনে ইয়ন সে তার চিকিৎসা করানোর জন্য সে চলে যায়। তো এর পরের দিনই বেগ সে তার বন্ধুর দেওয়া কথাটি সে রাখার জন্য সে তাদের স্কুলে যাওয়ার জন্য সে বেরিয়ে পড়ে এবং সে যখন বাসে ওঠে তখন সেখানে অনেক ভিড় ছিল, তাই সে এই ভিড়ের মধ্যে সে ধাক্কাধাক্কিতে সে একটি ছেলের কোলের ওপরে সে পড়ে যায়। আর তখন সে লক্ষ্য করে যে এই ছেলেটির নামই হচ্ছে বেগ, অর্থাৎ তার বান্ধবী এই ছেলেটির কথা তাকে বলেছিল। তাই সে এর পরের দিন থেকে সে বেগকে ফলো করতে থাকে এবং সে তার সম্পর্কে সমস্ত তথ্য সে সংগ্রহ করতে থাকে এবং সে জানতে পারে যে বেগের কোনো গার্লফ্রেন্ড নেই, সে সিঙ্গেল, কিন্তু তার একটি বেস্ট ফ্রেন্ড আছে। তো এই সমস্ত তথ্যগুলো বোরা সে তার বেস্ট ফ্রেন্ড সে ইয়নকে সে পাঠাতে থাকে। তো এরপর একদিন বেগ সে যখন তার স্কুলে সে ফুটবল খেলছিল তখন তার চোট লাগে, এর ফলে সে মেডিকেল রুমে আসে। তখন সেখানে বোরা এসে বেগ এবং তার বেস্ট ফ্রেন্ড উনহোর কথাগুলো সে লুকিয়ে লুকিয়ে সে শুনতে থাকে এবং সে তাদের দুজনের কথাবার্তা থেকে সে বুঝতে পারে যে তাকে যদি বেগের সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করতে হয় তাহলে তাকে বেগের বেস্ট ফ্রেন্ড উনহোর কাছাকাছি আসতে হবে, কেননা তার কাছে যদি সে আসতে পারে তাহলে সে বেগের সম্পর্কে সে আরো বেশি সে তথ্য সে সংগ্রহ করতে পারবে। তাই সে এর পরের দিনে সে উনহোর কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু উনহো সে তাকে কোনো পাত্তাই দেয় না। তো এরপর একদিন বোরা সে বেগের ফোন নাম্বারটা সে দেখে ফেলে, কিন্তু লাস্টের কয়েকটা সংখ্যা সে দেখতে পারে না। তো এরপরে সে বেগকে সে রাতের বেলা সে ফোন করার সে অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু তার ফোনটা বেগের কাছে কিছুতে লাগছিল না। কিন্তু এক পর্যায়ে তার ফোনটা বেগের কাছে লেগে যায়। তখন সে সার্ভেগাল ফর নাটক করে সে তার কাছ থেকে ইনফরমেশন তার নেয়ার চেষ্টা করতে থাকে। আর তখনই সে ধরা পড়ে যায়, কেননা বেগের ফোনটা বেগ নয় বরং উনহো তুলেছিল আর সে বোরাকে সে চিনতে পেরে যায়। তাই এর পরের দিন স্কুলে উনহো সে বোরাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তখন বোরা তাকে বলে যে আমার বেগের নম্বর একান্তই এখন খুবই দরকার। তখন উনহো সে তাকে বলে যে সে তাকে এই ব্যাপারে সাহায্য করতে পারে, কিন্তু এর বদলে তাকে সাহায্য করতে হবে। আরো সে তাকে বলে যে তুমি যদি বেগের পার্সোনাল নম্বর চাও তাহলে তুমি আমার জন্য একটি অ্যাডাল্ট ফিল্মের ডিভিডি নিয়ে আসবে। এটা শুনে বোরা সে এর পরের দিনে সে স্কুলে সে ওই ডিভিডিটা নিয়ে আসে, কিন্তু সে স্কুলে সে টিচারের কাছে ধরা পড়ে যায় এবং তাকে টিচার সে অনেক বেশি শাস্তি দেয়। তখন সেখানে উনহো এসে সে তার হাত থেকে সে ওই ডিভিডিটা সে নিয়ে যায়, এর ফলে সে অনেক বেশি রেগে যায়। কিন্তু এর পরেই উনহো সে বেগের নম্বরটি সে তাকে দিয়ে দেয়, এর ফলে বোরা সে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে বেগের নম্বরটি সে তার বান্ধবীর কাছে সে পাঠিয়ে দেয়। তো এর পরের সিনে আমরা দেখতে পারি যে তাদের স্কুল থেকে একটি ডকুমেন্টারি প্রজেক্ট সম্পূর্ণ করতে দিয়েছিল তাদের সবাইকে, আর বোরার টিমে উনহো ছিল। তো
সেখানে সবাই যার যার প্রজেক্টটি তারা সম্পূর্ণ করছিল, কিন্তু বোরা সে শুধু বেগের দিকে এসে তাকিয়েছিল। তো এরপরে উনহো সে বোরাকে তাদের প্রজেক্টটি সে কিভাবে সম্পূর্ণ করবে এটা সে তাকে শেখাতে গিয়ে সে তার অনেক কাছাকাছি চলে আসে। তো এরপরে তাদের স্কুলের সবাই একটি ক্লাবে গেম খেলতে আসে। তো সেখানে সে তারা সবাই জানতে পারে যে বেগ এবং ইউনোকে অন্য একটি স্কুলের ছেলেরা মারছে। এটা শুনে বোরা সে সেখানে চলে আসে এবং সে ওই ছেলেদের সঙ্গে সে ফাইট করে এবং সে সেখান থেকে উনহো এবং বেগকে সে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। তাই এর পরের দিন বেগ সে বোরাকে সে একটি জায়গায় সে ঘুরতে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সে তাকে বলে যে আমি জানি যে তুমি আমাকে পছন্দ করো, এই জন্যই তুমি আমার আশেপাশে ঘুরছো, আর এখন আমিও তোমাকে পছন্দ করি। এটা বলে বেগ সে বোরাকে প্রপোজ করে, কিন্তু বোরা সে তাকে কিছুই বলে না, কেননা সে তো তাকে পছন্দ করে না। এই সমস্ত কিছু করছে সে তার বান্ধবীর জন্য। তো এরপরে বেগ সে বোরাকে একটি রেস্টুরেন্টে খাবার খেতে নিয়ে আসে, আর সেখানে উনহো সে ওয়েটারের কাজ করত। তো সেখানে উনহো সে তাদের দুজনকে একসঙ্গে দেখে সে অনেক বেশি কষ্ট পায়। এরপরে বেগ সে বোরাকে আবারও সে তাকে প্রপোজ করে, কিন্তু সে তাকে এবার মানা করে দেয় এবং সে দৌড়ে সে সেখান থেকে চলে আসে। আর তার পিছে পিছে উনহো সে তার কাছে চলে আসে এবং সে তাকে বলে যে আমি তো ভেবেছিলাম তুমি বেগকে পছন্দ করো। তখন বোরা সে তাকে বলে যে আমি বেগকে কখনোই পছন্দ করতাম না, আমি শুধু তার সম্পর্কে জানার চেষ্টা করছিলাম। তো এখানে বোরা সে একটা জিনিস সে অনেক ভালোভাবে সে লক্ষ্য করে এবং সে বুঝতে পারে যে উনহো সে তার অনেক বেশি সে তার কেয়ার করে। আর এই জিনিসটাই বোরা সে দেখে উনহোর সে প্রেমে পড়ে যায়। তো এর পরের সিনে আমরা দেখতে পারি যে তাদের স্কুল থেকে একটি প্রজেক্টের জন্য তাদের সবাইকে ঘুরতে নিয়ে আসে, আর সেখানে বেগ সে বোরাকে সে আবারও সে তাকে প্রপোজ করে, কিন্তু বোরা সে তাকে আবারও সে তাকে রিজেক্ট করে দেয়। তো এর পরের দিন উনহো সে তার ক্যামেরায় সে প্রকৃতির কিছু সুন্দর সুন্দর দৃশ্যগুলো সে তার ক্যামেরায় সে ক্যাপচার করছিল, আর বোরা সে অনেক দূর থেকে সে উনহোর দিকে সে একভাবে সে তার দিকে তাকিয়েছিল এবং সে খুবই খুশি হচ্ছিল। আর তখনই তার কাছে বেগ চলে আসে এবং সে বুঝতে পারে যে বোরা তাকে কিসের জন্য তাকে বারবার ফিরিয়ে দিচ্ছে। তো এরপরে তারা তিনজন তাদের এই সময়টাকে স্মরণীয় হয়ে রাখার জন্য একসঙ্গে তারা তিনজন ছবি তুলে এবং এই ছবিটা বোরা সে তার ফ্রেন্ডকে সে পাঠিয়ে দেয়। তো এরপর একদিন বোরা এবং তার ভাই বাইরে যখন খেলছিল তখন সেখানে উনহো সে তাদের জন্য আইসক্রিম নিয়ে আসে। এরপরে তারা সবাই একসঙ্গে বসে আইসক্রিম খায়। এরপরে তারা দুজন একসঙ্গে কিছু সময় কাটানোর জন্য একটি পার্কে আসে এবং সেখানে বোরা সে একটি গাছে সে কিছু ফল দেখে এবং সেগুলো দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। বোরাকে এত বেশি খুশি দেখে উনহো সেও অনেকটা খুশি হয়ে যায় এবং সে এই সুন্দর দৃশ্যটা সে তার ক্যামেরায় সে রেকর্ড করে নেয়। এরপরে উনহো বোরাকে সে তার বাড়িতে ছাড়তে আসে, আর সেখানে তারা দুজন একে অপরকে কিস করে, আর এখান থেকে তাদের লাভ স্টোরিটা শুরু হয়ে যায়। এরপরে একদিন বোরা, ইয়ন, বেগ তারা তিনজনে একটি আইসক্রিম স্টলে আইসক্রিম খেতে আসে, আর তখন সেখানে বোরার বেস্ট ফ্রেন্ড ইয়ন সে সেখানে চলে আসে। সেখানে বোরা ইয়নকে দেখে সে এত বেশি খুশি হয় যে সে তাকে দৌড়ে গিয়ে সে তাকে জড়িয়ে ধরে এবং তারা দুজন খুশিতে কান্না করতে থাকে। আর এটা দেখে বেগ এবং ইয়ন তাদের দুজনের দিকে তারা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন বোরা সে তাদেরকে বলে যে ইয়ন হচ্ছে আমার সব থেকে ভালো বন্ধু এবং আমরা দুজন একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। এরপরে বোরা ইয়নকে সে বাড়ি এসে তার এবং উনহোর ব্যাপারে সে যখন তাকে বলতে যাবে তখন ইয়ন সে তাকে বলে যে সে যাকে পছন্দ করে সেটা বেগ নয়, বরং সেটা উনহো, কারণ সেদিন সে উনহোকে সে দেখেছিল, কিন্তু সেদিন উনহো সে বেগের ড্রেসটা সে পরেছিল, এর ফলে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এটা শুনে বোরা সে অনেক বেশি কষ্ট পায়, কারণ সেও এখন উনহোকে অনেক বেশি ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু সে তার বন্ধুত্বর খাতিরে সে ডিসাইড করে যে সে তার বন্ধুর জন্য সে উনহোর কাছ থেকে সে অনেক দূরে সরে চলে যাবে। এই জন্যই সে এর পরের দিন থেকে ইউনোকে সে ইগনোর করতে থাকে এবং সে তাকে ব্যস্ত রাখার জন্য সে বেগের
সাথে সে কাজ করতে শুরু করে দেয়। এরপর একদিন বোরা সে ইউনোকে ফোন করে, তখনই সেখানে ইউনো সে চলে আসে। তখন ইউনো সে বোরাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে ইগনোর কেন করছো। তখন বোরা সে তাকে কিছুই বলে না এবং সে চুপ থাকে এবং সে এক পর্যায়ে সে তাকে ব্রেকআপ করে দিয়ে সে সেখান থেকে চলে যায়। বোরা সে ইউনোর সাথে ব্রেকআপ করে নেওয়ায় ইউনো সে অনেক বেশি কষ্ট পায় এবং সে খুবই ভেঙে পড়ে এবং তার হাত থেকে একটি চিঠি পড়ে যায়, যেখানে বোরা এবং তার সমস্ত স্মৃতিগুলো সেই চিঠির মধ্যে সে লিখেছিল এবং সে আমাদেরকে বলতে থাকে যে সে বোরাকে সে প্রথম দেখাতেই সে তাকে ভালোবেসে ফেলেছিল। তো এর পরের দিন উনহো বোরাকে স্কুলে বলে যে সে তার মা এবং তার ভাইয়ের কাছে সে নিউজিল্যান্ডে চলে যাবে। এটা শুনে বোরা সে কষ্ট পায় ঠিকই, কিন্তু সে এই কষ্টটা সে কারোর সামনে সে প্রকাশ করে না। তো এরপর একদিন তারা সবাই মিলে একটি জায়গায় ঘুরতে আসে আর সেখানে বোরা সে ইউনাকে সে পাত্তা না দিয়ে সে বেগের সাথে সে ঘুরতে চলে যায়, যাতে তার বন্ধু ইয়ন এবং উনহো তারা দুজনে একসাথে কিছু সময় কাটাতে পারে। কিন্তু উনহো সে ইয়নকে ততটা গুরুত্ব দেয় না এবং সে বোরার দিকে সে তাকিয়ে থাকে এবং সে তার সাথে কথা বলার চেষ্টা করে। আর এদিকে বেগ সে ইয়নকে বোরা এবং উনহোর ব্যাপারে সবকিছুই বলে দেয়। তো এই সমস্ত কিছু শুনে ইয়ন সে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা সে এই সমস্ত কিছুই সে জানতো না। তাই সে বাড়ি ফেরার সময় সে বোরাকে সে অনেক উল্টোপাল্টা বেশি কথা বলে। তখন বোরা সে তাকে বলে যে সে তাদের দুজনের রাস্তা থেকে সে সরে যাবে। তো এরপরে বোরা সে বাড়িতে এসে সে দেখতে পায় যে তার ভাইকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাচ্ছে, আর এটা দেখে সে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং সে হসপিটালে চলে আসে। আর ওইদিকে উনহো সে নিউজিল্যান্ডে যাওয়ার আগে সে শেষবারের মতন সে বোরার সাথে সে দেখা করতে আসে, কিন্তু সে সেখানে বোরাকে সে দেখতে পায় না। তাই সে সারা রাত সে বোরার বাড়ির সামনে সে বসে থাকে, কিন্তু বোরা সে আসে না। এর ফলে সে খুবই দুঃখে কষ্টে সে সেখান থেকে চলে আসে। এর পরের দিন ইয়ন সে উনহোকে সে সমস্ত সত্য বলে দেয় এবং তাকে বলে যে বোরা তোমার সাথে এমন খারাপ ব্যবহার করছে কারণ আমার জন্যই, আর এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি তোমাদের মাঝখানে কখনোই আসতাম না। এরপরে ইয়ন সে বেগের কাছে এসে সে তাকে বলে যে উনহো সে এই শহর ছেড়ে সে নিউজিল্যান্ডে চলে যাচ্ছে আর সে তোমাকে অনেক বেশি ভালোবাসে। আরো সে তাকে বলে যে আমি জানতাম না যে তোমরা দুজনা একে অপরকে এতটা বেশি ভালোবাসতে, যদি জানতাম তাহলে তোমাদের মাঝে আমি কখনোই আসতাম না। আর এখন আমি অনেক বেশি খুশি, কেননা আমি তোমার মতন এমন একটা ভালো বেস্ট ফ্রেন্ড পেয়েছি। এরপরে সে বলে যে উনহো সে আজ এ শহর ছেড়ে নিউজিল্যান্ডে চলে যাচ্ছে। তো এটা শুনে বোরা সে দৌড়ে সে উনহোর কাছে চলে আসে এবং কাঁদতে কাঁদতে সে তার কাছে ক্ষমা চায় এবং সে তাকে বলে যে আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। এটা শুনে উনহো সে অনেক বেশি খুশি হয় এবং সে তাকে জড়িয়ে ধরে এবং সে তাকে বলে যে আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে নিউজিল্যান্ড থেকে ফিরে আসব, আর ফিরে এসে আমরা দুজনে বিয়ে করে নেব এবং আমরা দুজনে অনেক সুখের সংসার করব। এটা বলেই সে তাকে বিদায় জানিয়ে সে টেনে উঠে পড়ে। আর এরপর থেকে তারা দুজন একে অপরের সঙ্গে ইমেলের মাধ্যমে কথা বলতে থাকে, আর এভাবেই বহুদিন কেটে যায়। কিন্তু হঠাৎ একদিন উনহো সে রিপ্লে করা বন্ধ করে দেয় এবং এটা দেখে বোরা সে অনেক বেশি কষ্ট পায় এবং সে চিন্তায় পড়ে যায়। সে উনহোর সঙ্গে সে যোগাযোগ করার সে অনেক চেষ্টা করে, কিন্তু সে তার সাথে কোনোভাবেই আর যোগাযোগ করতে পারে না। আর এভাবেই দেখতে দেখতে 15টা বছর কেটে যায়। আর গল্পের শুরুতে বোরার বাবা যেই পার্সেলটা পেয়েছিল সেটা একটি এক্সিবিশনের টিকিট ছিল। এরপরে বোরা সে ওই এক্সিবিশনে চলে আসে আর সেখানে এসে সে জানতে পারে যে এই এক্সিবিশনটা উনহোর ভাই করিয়েছে, আর সেখানে উনহোর করা সমস্ত রেকর্ডিং গুলো চলছিল। এরপরে উনহোর ভাই সে বোরার কাছে আসে এবং তাকে বলে যে তার দাদা উনহো সে অনেক বছর আগেই সে মারা গিয়েছে। এটা শুনে বোরা সে অনেক ভেঙে পড়ে। এরপরে উনহোর ভাই সে তাকে বলে যে উনহো সে নিউজিল্যান্ডে আসার পরে তার মন একদমই সেখানে টিকছিল না, তাই সে কোরিয়াতে আবার ফিরে আসতে চাইছিল, কেননা সেখানে তুমি ছিলে। তাই সে তোমার কাছে আসতে গিয়ে সে একটি অ্যাক্সিডেন্টে সে মারা যায়। তো এই কথা শুনে বোরা সে অনেক বেশি ভেঙে পড়ে এবং
সে বলতে থাকে যে সে এত বছর সে শুধু শুধু উনহোকে সে ভুল বুঝেছে। এরপরে বোরা সে বাড়িতে এসে সে একটি ভিডিও দেখতে পায়। সেখানে উনহো সে শুধু বোরার সম্পর্কে সে সবকিছু বলেছিল এবং শেষের দিকে সে তাকে বলেছিল যে সে তাকে অনেক বেশি ভালোবাসে এবং সে খুব তাড়াতাড়ি সে নিউজিল্যান্ড থেকে সে তার কাছে ফিরছে। এটা শুনে বোরা সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং সে অনেক কান্না করতে থাকে। আর এমন একটি দৃশ্যের সাথে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।